অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, এ মুখের ভালোবাসা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। ছেড়ে যেতে কোনো কারণ লাগে না, যে ছেড়ে যাবে সে কোনো না কোনো কারণ ঠিকই বের করে নিবে। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পথান, আর এই উত্থান পথানের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। টেনশন এমন একটি রোগ, সে মানুষের উপর ক্ষতি না করলেও একটা মানুষকে ভিতর থেকে ঠিক মেরে ফেলে, যা কাউকে কিছু বলে বোঝানো যায় না। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। কারো প্রতি রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে আপনি ততই ভালো থাকবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। ক্ষণিকের দুনিয়া, তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কিছু মানুষ কথার মাধ্যমেই আঘাত করে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করতে শুরু করে।